এ বল বৃষ্টির ওয়েদারে সত্যি গরম গরম মোমো জাস্ট কেমন হয়েছে টেস্ট? অমৃত অমৃত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দুষ্টু ছোটুর আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দিন কাটছে পিকনিক করে করে আর রাত কাটছে ঘুমিয়ে। তো চলো, আজকে আছে ফিরসে মোমো। তো আজকের রেসিপিটা ছিল বটে, আজকে ছিল হচ্ছে মোমো বানাইছিলি আমরা। আর মোমোর জন্য না রিফাইন তেলটা শেষ হয়ে গেছিল আর কেউ আমরা চাঁদা লাগিয়ে আনতে যাই নাই। এই জন্য কি করেছিলাম, সরষার তেলে বানাই নিয়েছিলাম আর ইতে দিছিল একটু নতুন স্টাইলে বানাইছিল এরা, কারণ এই স্টাইলটাই খেতে আরও ভালো লাগবে যারা ঘরে বানায় খাবে। তো চলো, প্রথমে পেঁয়াজটাকে ভাজিয়ে নিয়েছিল খুব সুন্দরভাবে কুচি করে। তারপরে দেখো মাংসের যে কিমাটা দিয়ে দিচ্ছে আর যা স্মেলটা উঠছিল না, সে পুরো গন্ধ মগমগ করছিল। আর কত কুটুম লোক আসছে দেখাইব তোমাদেরকে। তো তারপরে আমরা দিয়ে দিয়েছিলি গাজরের সাথে আরও যে বাঁধাকপিটা, গাজরটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, তারপরে না আমরা বাঁধাকপিটা দিয়ে দেবো। তো ভালো করে লাইড়ে নিচ্ছি, কারণ লাইড়ে তো ভালো করে ভাজতে হবে, নয়তো কাঁচা থাকলে তো কেউ খাইবে নাই গো। আর এমনিতে কাঁচা তো থাকবে নাই, কারণ স্টিম তো হয়ে যাবে মোমোর ভিতর দিয়ে। তো ভালো করে লাইড়ে সুন্দরভাবে ভাজিয়ে নিতে হবে। এবার ভাজিয়ে নিয়ে করে ভালো করে এরপরে কি করছি দেখো, আমাদের না বেলনি চাকতি হারা হয়ে গেছে। মানে ঘরে ছিল, ঘর ছাড়ে দিয়ে ঘুরতে গেছিলো, বেলনি চাকতি এসে চোর চুরি করে নিয়ে চলে গেছে। তো ভালো একটা থালার উপরেই বেলতে হলো, কি করব বলো, আমাদের ভিখারি মানুষ, এখনও একটা করে সব জিনিস কিনতে হবে আমাদেরকে। তো এই দেখো সুন্দর করে বেলে দিচ্ছে গো, থালা হোক আর যাই হোক, যার হাতে কলা আছে সে তো বেশ সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে না। তো চট জলদি বানিয়ে নিচ্ছি। এরপর আমাদের মুড়া স্টার্ট হয়ে গেছে আর মুড়াটা ছিল দুর্দান্ত, যে তোমাদেরকে প্রথমবারে দেখাইছিলি। বাজারে গিয়ে 30 টাকার মোমো খাওয়ার থেকে ঘরে বানাই নিয়েছিলি তো কতগুলা করে হয়েছিল জানো, সবাই কিন্তু পেট ভর্তি করে খাইছিল গো। তো বেশ সুন্দরভাবে মুড়াটা হয়েছে, দেখো পুরো দোকানদারকে ফেল করে দিবে। এরপরে আমরাই কন্ট্রাক্টটা নিয়ে নেবো বটে। তো এই দেখো তারপরে সুন্দরভাবে তালাই করে রাখা হয়েছে। আর এখানে পুর ছিল, পুরটা নিয়ে আর লেচিগুলো এত বড় কাটা হয়েছে যে লাস্টে আমরা মাছের মোমো করতে বাধ্য হয়েছি। তো আজকের মোমোটা অনেক স্পেশাল, কারণ মাছ দিয়ে মোমো হবে। সেটার জন্য তোমরা দেখতে থাকো যে এটা আবার মাছ দিয়ে মোমো খায়। আর সত্যি কিন্তু খাইতে কিন্তু দুর্দান্ত লাগছিল। যারা মাছ দিয়ে মোমো খাওনি তারা দেখতে পাবে যে এই মাছের কত গুণ। তো চলো, বেশ সুন্দরভাবে আমরা দিয়ে মুড়ে নিচ্ছিলাম। দুজন মিলে মুড়লে না অনেক জলদি হয়ে যাচ্ছিলো, এই জন্য আমরা দুজন মিলে হাতে করে মুড়ে নিচ্ছিলাম। আর না খুব মোমো তো যারা পছন্দ করো তারা তো তাদেরকে কিছু বলার নেই, মোমো মানে সেই স্বাদ, তোমরা বুঝতেই পারছো। আর তো চলো দেখতে থাকো আর কি করতে আছি সেটাও তোমরা দেখতে থাকো। প্রথমে ভাবে যাচ্ছিলি যে আমাদের কম পড়ে যাবে, কিন্তু না, কাউকে যতই না সবাই খাক মিলে তার জন্য কোনো কিন্তু কম পড়বে নাই, কারণ ভগবান ঠিক যোগান দিয়ে দিছে। আর রান্নাটাও তো খুব সুন্দর হয়েছিল আর সবাই খুব সুন্দরভাবে খেয়েছে। আর ফুড ব্লগ করতে না মোদের না কি ওজনটা বাড়ে গেছে জানো তো। আস্তে না একটু কমাইতে হবে, কারণ বলো তো 2 কেজি ওজন বাড়িয়ে নিতেছে। এরপরে মোর বোন আমাকে বসাইবে নি কোথাও, বলবে তুই মোটকি হয়ে গেছু। আর কি করবো বলো, রাস্তায় কম পড়ে গেছে মাংস। আর লিচেগুলো এত বড় ছিল, আর পুর না ঠিক মতো দিলে না খাইতে বেশ সুন্দর লাগবে না। তাহলে ঘরে ছিল মাছ, আর মাছের সাথে দিয়ে দিলি এত সুন্দর করে সস আর একটু পেঁয়াজ দিয়ে দিছিলি, সাথে একটু মুড়ে দিছিলি। আমরা বাঙালি বস শুকনা লঙ্কা চলেনি, তো বেশ সুন্দর করে শুকনা লঙ্কাটা মাখাই নিয়েছিলি আর দিয়ে দিছিলি সস। সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল সে ধারণার বাইরে। যারা খাওনি তারা প্লিজ একবার খাইবে, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর মাছ আছে, সে কথাই ছিল না যে মাছ দিয়ে শাক ঢাকার কথা বলা হয়েছিল। তো দেখো আমরা মাছ দিয়ে মাংস ঢাকার কথা কইছি গো। আর এই মাংসর স্বাদের থেকেও কিন্তু দুর্দান্ত ছিল এই মাছের স্বাদ, তার খাইতেই কিন্তু দুর্দান্ত ছিল। আর মাছটাকে নিয়েও না আমরা পুরের মতো বাঁচা দিচ্ছিলাম। আর তারপরে যারা খাইছে বটে তারা শুধু কী কয়টা বলো তো, তারা শুধু কইতেছে কি যে এরপর থেকে না আমরা মাংসের মোমো আর খাবো নাই, আমরা এবার থেকে মাছের মোমো খাবো, কারণ মাছের মোমোটা না বেদম টেস্ট ছিল। সত্যি ভাবা কি যায়নি যে মাছ দিয়ে মোমো হয়, এটা কোনো দুর্দান্ত কথা। আর যারা চোখে দেখছো তারা তো বুঝতেই পারছো যে সত্যি আমরা মাছটা দিয়ে মোমো করছিলাম। আর দেখো গন্ধটা মাছের মোমোর এত উঠছে, পাড়া পড়ছি সব দৌড়ে আসছে গো। আর জানলা দিয়ে উকি মারতেছে আর কথা কইতেছে, আর কী করবো। আর মোমোগুলা ফুলছে দেখো, পুরা টস করতেছে গো। আর ফুললে করে দেখো তোমরা কথা
নামটা শুনে লিছিল তো এইটাকে এরা কী বলছিল, এরা বারবার শুধু দারুণ দারুণ করছিল। আর খেতে তো না সেই স্বাদ ছিল, তো এটা খাইন টাইন দিয়ে বলছে যে সত্যি এটা একটা রেসিপি, সে দুর্দান্ত ছিল গো রেসিপিটা। আর এই দেখো এদের তো কোনো কাজ নাই, কাজের ফাঁকে গুলি মারে। এরা দেখো না লোকের বউকে দেখছে, আমি বলছি এত লোকের বুকে দেশ না রে, চোখটা খারাপ হয়ে যাবে। তো বাচ্চাগুলো ছিল না, এই জন্য বাচ্চাগুলোর জন্য আমরা সস দিছিলি আর আমরা লিছিলি সেজওয়ান, যেটা খাইতে কিন্তু দুর্দান্ত ছিল, পুরো ডাবলিং মোমোর মতো লাগছিল। আর ই দেখো আর ই তো না খাইতে পাইনি, 7 দিন ধরে বরের সাথে ঝগড়া হয়ে যেছে। আর না জামলিয়ে বসে গেছে, বলছে আমার বরের সাথে ঝগড়া হয়ে যেছে, কী করবো বল, মুখে একটু বেশি খাইতে দে। আমি বলি যে যাই হোক রান্না বান্না করছে, এক সময় মোদের কাজ করছে, কি করব, খাইতে তো বেশি দিতে হবে। আর রোগা হয়ে যাচ্ছে দিন দিন, যেন কীরকম হয়ে গেছে, কী যে চিন্তা করতেছে বুঝতে পারছে না। এই জন্য আমি বলি যে না খাইলে তোকে দান করে দিচ্ছি। তো এই দেখো আমিও জামলে শেষে বসে গেছি গো। আর পুরা দেখো মোটা হবক নাই, এত যদি গিলতে থাকি তো মোটা হবক নাই বলো। আর এই স্বাদটা কিন্তু সেই স্বাদ ছিল, দারুন বলছি যে কাঁচের বোতলে শেষ হওয়া আছে না, কবে আসবি? দারুন কালকে নিয়ে আসবি, দিয়ে কবে আসবি? বল 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 না, বল আই লাভ মোমো বল, এই বস টাকা বল। আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, Hello. লাগছে যা লাগছে। ये है सुनो, ये है सेजवान, हम लोग ये मोमो में दे देता है। इसको खाता है, ये देखो खत्म हो चुका है। खत्म ना खत्म এখানে দিবি नो नीलाबारी আমি বাটি দেব না। এই আমার বাটি দাও। দেখো বটে এত সুন্দরভাবে গুলাইন ছিল, এত সুন্দরভাবে গুলাইন ছিল, সেই স্বাদটা যে লাগছিল। আর বন্ধুরা আমার কথাটা কিন্তু তোমরা মানবে, হ্যাঁ তোমরা না ঘরে মাছের মোমো খাবে, সত্যি কিন্তু দারুণ ছিল। তো আজকের জন্য বন্ধুরা টাটা, আবার দেখা হবে।